এবছরের রেকর্ড পরিমাণ জমিতে সবজি চাষ হয়েছে বগুড়ায়। এই বিষয়ে আরও জানবো, যুক্ত হব সহকর্মী আব্দুল সালাম বাবুর সঙ্গে। বাবু, জানাবেন বগুড়ায় কেমন সবজি আবাদ হয়েছে এবং কত হেক্টর জমিতে চাষ হয়েছে? নাফিসা, এখন গ্রীষ্মকালীন সবজির মৌসুম। শীতকালের মতন এই মৌসুমেও রেকর্ড পরিমাণ জমিতে সবজি চাষাবাদ হয়েছে। বগুড়া জেলায় 10,175 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করেছে জেলার চাষিরা। বিভিন্ন জাতের সবজি চাষ হয় বগুড়ায়, এবারও তার ব্যতিক্রম নয়। মোটামুটি পটল, ঢেঁড়স, বেগুন, মূলা, করলা, শসা, লাউ, বিভিন্ন জাতের কচু চাষাবাদ হয়। আমরা রয়েছি বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর এলাকায় একটা জমিতে, যেখানে চাষি শসা চাষ করেছেন। আমরা একটু সেই চাষির সাথে কথা বলতে চাই যে শসা চাষ করে আপনারা কতটা লাভবান হয়েছেন। সেই চাষি মালচিং পদ্ধতিতে এখানে শসা চাষাবাদ করেছেন। কতটা লাভবান আপনারা শসা চাষাবাদে? ইনশাল্লাহ লাভবান অনেক হব, কারণ শসা গাছ যেরকম দেখতেছি আশা করা যায় অনেক লাভবান। কারণ শসার যে বাজার মূল্য আছে বর্তমান, এই বাজারে থাকলে এই 18 শতক জমিতে কমপক্ষে 60,000 টাকা বিক্রি হবে। 16 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত মূলত গ্রীষ্মকালীন সবজির মৌসুম, এবং এই মৌসুমে চাষিরা তারা গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের সবজি চাষ করে থাকে, লাভবান হয়। প্রতি বছর বাড়ছে চাষের জমি। কৃষি বিভাগ তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে এবং আগামীতে আরও বাড়বে চাষের জমি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরবে স্টুডিওতে নাফিসার কাছে। বাবু, ধন্যবাদ আপনাকে।